মিষ্টি কুমড়া ভাজি এভাবে করলে যে এতটা টেস্টি হয় আগে জানা ছিল না। এটা তৈরি করে তো আমি মহা বিপদে পড়েছি। আমার বাসার সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে। তো এটা এখন থেকে যখনই তৈরি করব ভাবছি বেশি করেই তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি 7-8 টুকরো, একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি গরম মশলার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া। এরপরে দিব সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিব। এভাবে মাখিয়ে মিষ্টি কুমড়োগুলো কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে মশলাগুলো মিষ্টি কুমড়োর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং এটা ফেরার সময় সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে এবং একদমই তেল কম লাগবে। আমি যেটুকু তেল দিয়েছি তার মধ্যেই কিন্তু মানে মিষ্টি কুমড়োগুলো ভাজি হয়ে গিয়েছে এবং তেলটাও সবটুকু লাগেনি, সেটা দেখেই বুঝতে পারবেন। যাই হোক, এই তো মশলাগুলো আমি কিভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এভাবেই মাখাতে হবে, তাহলে কিন্তু এটা দিয়ে ভাত খেলে অন্য কোনো আর কিছু লাগবে না, এতটাই টেস্টি হবে। এটা পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, সাদা ভাত যার সাথে সার্ভ করেন না কেন সব কিছুর সাথে জাস্ট ইয়াম্মি লাগবে। এরপরে মাখিয়ে নেওয়া মিষ্টি কুমড়োগুলো আমি এখানে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করেছি। এতেই বোঝা যাচ্ছে যে মিষ্টি কুমড়োগুলো একদম ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা তেল কম লেগেছে, মানে যেটুকু তেল দিয়েছি একটুও চুষে নেয়নি। এইভাবে কম তেলে মিষ্টি কুমড়া ভাজি করতে হলে অবশ্যই কুমড়োগুলো মশলা মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতো, তাহলে কিন্তু সেদ্ধটাও খুব ভালোভাবে হবে এবং তেলটাও কম লাগবে। আর সবসময় দেখা যায় তেলে ভাজা যে কোনো কিছু খেতে অত বেশি ভালো লাগে না, আর আমার কাছে তো একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কম তেলে মিষ্টি কুমড়া ভাজি করি। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি সহজ রেসিপি। তারপরে একটু রেসিপির মধ্যে একটু ভিন্নতা আছে, মানে গরম মশলা গুঁড়াটা দিয়েছে, অনেকে হয়তো দেন না। এটা দিলে কিন্তু এটা টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। একদম পোলাওয়ের সাথে তো কেউ বলতেই পারবে না যে আপনি মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাচ্ছেন বা পোলাও খাচ্ছেন, এতটাই একটা ফ্লেভারফুল হয়। যাই হোক, এরপরে মিষ্টি কুমড়াগুলো পারফেক্টলি সেদ্ধ করেছি, প্রায় 10 মিনিট লেগেছে। তারপর মিষ্টি কুমড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে ওই একই তেলের মধ্যে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেলে একটু ভেজে নিচ্ছি। এটা ঝাল ঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু মিষ্টি কুমড়াগুলো একটু মিষ্টি মিষ্টি, আর মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি ভাব না থাকলে সেটাও খেতে ভালো লাগে না। তো যাই হোক, কুমড়াটা অনেক বেশি মজার ছিল, আর এভাবে ভাজি করার পর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে। আর এরপরে আমি ওই যে পেঁয়াজ মরিচ ভাজার মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখানে 1 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচের সঙ্গে 3-4 মিনিট আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। দেখলেন তো কতটা সহজে তৈরি করে নিয়েছি মজাদার মিষ্টি কুমড়া ফ্রাই বা ভাজি, যেটাই বলেন না কেন। এটা নতুন রাঁধুনি প্রবাসী ভ্যাচালার তাদের জন্য একদম সহজ এবং ঝটপট রেসিপি, মানে যে কেউ এটা তৈরি করতে পারবে, এতটাই সহজ। এখানে চিংড়ি মাছ বা ডিম দিলে তো এই ভাজিটা আরও বেশি মজা হয়, তো সেগুলো ছাড়াই কিন্তু আমার ভাজিটা ছিল একদম অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আপনাদের একটি লাইক আমার অনেক বেশি উপকারে আসে। আপনাদের লাইকটা আমার ভিডিওগুলো নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যাক, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।